হাই ফ্রেন্ডস, আমি সাথী। আমার চ্যানেলের নাম হচ্ছে সাথীর লাইফস্টাইল ব্লগ। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের গল্পটা হচ্ছে একটু অন্যরকম। আজকের গল্প হচ্ছে দাদু নাতির গল্প। সবাই একটু মন দিয়ে শুনবে গল্পটা, ঠিক আছে? আর আমার শরীরটা বেশি একটা ভালো না, হয়তো আমার ভয়েসটা তোমরা ঠিকঠাকভাবে নিতে পারবে কিনা জানি না, শুনতে পারবে কিনা জানি না, ঠিক আছে? আর বেশি বকবক না করে আমি দাদু নাতির গল্পটা তোমাদের আজকে শোনাবো। দাদু মারা যাওয়ার সময় নাতিকে 3টা উপদেশ দিয়ে গিয়েছিলেন। নাতিকে বলে গিয়েছিলেন, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না, বাড়ির সামনে কখনো বড়ই গাছ লাগাবি না, আর পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না। এই 3টা সত্য দাদু তার নাতিকে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, দাদু মারা গেলেন। মারা যাওয়ার পরে নাতির মনে ওই একই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সে রাতে ঘুমাতে পারছে না, একই টেনশনে। দাদু কি আমাকে বলে গেল, কি এমন সত্য, কি আছে ওখানে, আমাকে দেখতেই হবে। তো যাই হোক, নাতি মনে এমন জেদ চাপলো যে সে দাদুর ওই নিষেধ করা কাজগুলো সে করবেই। যাই হোক, শেষমেশ সে করেই ফেললো কাজগুলো। সে সর্বপ্রথম এমন কাজ করলো, সে কাজ হচ্ছে সে তার পুলিশের সঙ্গে প্রথমে যেভাবে ঋণী বিনি হয়েই বন্ধুত্ব করলো। মাঝে মাঝে সে পুলিশকে তার বাড়িতে ডাকতো দাওয়াত খাওয়ানোর জন্য। পাশাপাশি বাড়ির সামনে সদর দরজার সামনে একটা বড়ই গাছ লাগালো। বাকি থাকলো কি, বউর কাছে তার মনের কথাটা বলা। তো যাই হোক, মাঝে মাঝে পুলিশকে তার বাড়িতে ডাকার পরে তাকে খাওয়া দাওয়া করায় সেই পুলিশটার সাথে করলো, বড়ই গাছে লাগালো। বাকি বউয়ের সাথে মনের কথাটা সে কিভাবে বলবে, কোন কথাটা বলবে। একদিন নাতি বাজারে গেল, গিয়ে বাজার থেকে 3টা ডাব কিনলো। 3টা ডাব আর 3টা গামছা কিনে সে আসতে দোকানের সামনে এক দোকান থেকে লাল রং কিনলো। লাল রং কিনে আস্তে আস্তে পুকুর ধারের পাশে বসে সেখানে পুকুর ঘাটে বসে সেখানে ডাবগুলোর উপর লাল রঙগুলো মিশালো আর গামছা দিয়ে ডাব 3টাকে পেঁচিয়ে ফেললো, যাতে দেখা যায় মানুষের মুন্ডু ওর ভিতর লুকিয়ে আছে। যাই হোক, তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে সেই ঢং করে দৌড়ে বউকে বলল, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি। সে থরথর করে কাঁপতে কাঁপতে বউকে বলল, তুমি এই কথাটা কাউকে বলবা না প্লিজ, বউকে বলল। বউ বলল, তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা ডাব ওই 3টা ডাবকে যে পেঁচানো ছিল মুন্ডুর মতন দেখতে, ওই 3টাকে পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যাই হলো না। নাতি বলল, কি ব্যাপার দাদু, তো 3টা বারণ করা কাজই তো আমি করে ফেললাম, কিছুই তো হলো না, দাদুকে ভুলভাল আমাকে বলে গিয়েছিল। যাই হোক, বলে সে হাসতেছে, হা 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 হা। যাই হোক, সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া লাগলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা আমি ফাঁস করে দিব, ওয়েট। স্বামীকে ভয় দেখালো বউ। দেখছেন কি জ্বালা, বউকে গোপন কথা বললে কি জ্বালা, দেখেন। যাই হোক, বউ পুলিশকে তাড়াতাড়ি ফোন করলো। পুলিশ আসার পর লোকটি পুলিশকে বলল যে আমার স্বামী 3টা লোককে খুন করেছে। পুলিশ বলল, কি বলো তুমি? বলে, হ্যাঁ, চলেন যাই আমার সাথে। তো যাই হোক, পুলিশকে বউ নিয়ে গেল যেখানে গর্ত করে 3টা মাথা পুঁতে রেখেছিল। তো এখানে 3 জনের মানুষের মাথা আছে। পুলিশকে সে বলল, আমার স্বামী এদের খুন করেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেছালো, 3টা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে তো মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করেছে, ডাব পুঁতে রেখেছে। আমি সাক্ষী। পুলিশকে বলল নাতির বউ, আমি সাক্ষী দেব পুলিশবাবু। তো যাই হোক, পুলিশ দাবি রিটেনের জন্য রিটেন
সামিট ও জাবির আইন কিউডের জন্য আইকিউড সামিট পড়বে। পুলিশ সঙ্গে সঙ্গে বলল অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছ কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। পালাতে আর পারল না। দেখলেন বন্ধুরা, বড়ই গাছ লাগিয়েছিল বাড়ির সদর দরজার সামনে, কি হলো? যাই হোক, পুলিশ তাকে ধরে ফেললো। মারতে মারতে জিজ্ঞেস করলো, বলো মুন্ডুগুলা কোথায় লুকিয়ে রাখেছিস? কি বললো? মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রাখছিস? লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও। দেখলেন তো বন্ধুরা? তো যাই হোক, আমার এই দাদু নাতির গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা আমার প্রচুর দরকার। আপনাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারছি। আপনাদের ভালোবাসা অবিরাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসি নেক্সট ভিডিও নিয়ে।